প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এক বছরের বাইবেল অধ্যয়নের যে যাত্রায় যুক্ত হয়েছি, সেখানে আজকে চতুর্থ দিন। তো আমরা আসুন চতুর্থ দিনে ঈশ্বরের বাক্য কী বলে এবং কোথা থেকে আমরা পড়বো সেটা শুনে নিই। ও ভালো কথা, আজকে কিন্তু দুটো প্রশ্ন আছে। গতকালকেও আমাদের একই অধ্যয়নে দুটো প্রশ্ন ছিল। আমি বিশ্বাস করি আপনারা সেটা নিশ্চয়ই শুনেছেন ভালোভাবে এবং প্রশ্নের উত্তরও দিয়েছেন। অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবেন যেন এক সপ্তাহ পরে আমরা পুরস্কারটা দিতে পারি সবাইকে ঠিকঠাকভাবে। আজকেও কিন্তু দুটো প্রশ্ন রয়েছে এবং এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা দেবেন। এবং প্রশ্নগুলো কিন্তু আমাদের এই স্টাডিটা চলাকালীন, অধ্যয়নটা যখন আমরা পড়ছি ঈশ্বরের বাক্য, তখনই এই প্রশ্নটা আমরা করব। তাই মনোযোগ সহকারে শুনবেন, কোথাও স্কিপ করবেন না। আর আমি আপনাকে বিশেষ করে অনুরোধ করছি, যদি আপনি ঈশ্বরের বাক্য শুনছেন তাহলে পুরো বাক্যটাই শুনুন, মাঝখানে থেকে চলে যাবেন না। কারণ শয়তান বিভিন্নভাবে চায় আমাদেরকে ধরে রাখতে, যেন আমরা ঈশ্বরের বাক্য না শুনি, না ঈশ্বরের বাক্য পাঠ করি। তাই সেই শয়তানকে প্রতিরোধ করার জন্য অবশ্যই আপনি ঈশ্বরের বাক্য পড়ুন, শুনুন এবং পুরোটাই শুনুন। এবং দুটো প্রশ্ন আছে, সেটা উত্তর দিন, কমেন্ট বক্সে লিখে দিন, যাতে আমরা সঠিক উত্তর ওদেরকে খুঁজে নিতে পারি। ধন্যবাদ। তো আসুন আমরা শুরু করি ঈশ্বরের বাক্য কি বলে। আজকে আমরা ঈশ্বরের বাক্য পড়ব। প্রথমে শুরু করব নতুন নিয়ম থেকে, মথি তার 4 অধ্যায় পড়ব এবং তারপর আমরা পুরাতন নিয়ম আদি পুস্তক সেখানে আমরা পাঠ করব। তো আসুন আমরা মথি তার 4 অধ্যায় পড়ি। এতেই আমি সন্তুষ্ট। তখন যিশু শয়তানের মাধ্যমে পরীক্ষিত হওয়ার জন্য পবিত্র আত্মার মাধ্যমে মরু প্রান্তরে এলেন। আর তিনি 40 দিন রাত উপবাস থেকে শেষে ক্ষুধিত হলেন। তখন পরীক্ষক কাছে এসে তাকে বললেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়। কিন্তু তিনি উত্তর করে বললেন, লেখা আছে, মানুষ শুধুমাত্র রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক কথা বের হয় তাতেই বাঁচবে। তখন শয়তান তাকে পবিত্র শহরে নিয়ে গেল এবং ঈশ্বরের মন্দিরের চূড়ার উপরে দাঁড় করালো আর তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়ে পড়ো, কেননা লেখা আছে, তিনি নিজের দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন তারা তোমাকে হাতে করে তুলে নেবেন, যদি তোমার পায়ে পাথরের আঘাত লাগে। যিশু তাকে বললেন, আবার এও লেখা আছে, তুমি নিজের ঈশ্বর প্রভুর পরীক্ষা করো না। আবার শয়তান তাকে অনেক উঁচুতে এক পর্বতে নিয়ে গেল এবং পৃথিবীর সব রাজ্য এবং সেই সবের ঐশ্বর্য দেখালো। আর তাকে বলল, তুমি যদি উপর হয়ে আমাকে প্রণাম করো, এই সবই আমি তোমাকে দেব। তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, কারণ লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে, কেবল তাহারই আরাধনা করবে। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল। আর দেখো, দূতেরা কাছে এসে তার সেবা করতে লাগলেন। যিশুর কাজের আরম্ভ। পরে যখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন শুনে তিনি গালিলে চলে গেলেন আর নাসরত ছেড়ে সমুদ্র তীরে সবুলুন ও নপ্তালির অঞ্চলের অবস্থিত কফরনাহুমে গিয়ে বাস করলেন, যেন যিশায় ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়, সবুলুন দেশ ও নপ্তালি দেশ সমুদ্রের পথে জর্দনের অন্য পারে অজিহুদীদের গালিল। যে জাতি অন্ধকারে বসেছিল তারা মহা আলো দেখতে পেল, যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল তাদের উপরে আলোর উদয় হলো। সেই থেকে যিশু প্রচার করতে শুরু করলেন, বলতে লাগলেন, মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছাকাছি এলো। প্রথম শিষ্যকে মনোনীত করলেন। একদিন যিশু গালিল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে দেখলেন 2 ভাই সিমন, যাকে পিতর বলে, ও তার ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন, কারণ তারা জেলে ছিলেন। তিনি তাদের বললেন, আমার সঙ্গে এসো, আমি তোমাদের মানুষ ধরা শেখাবো। আর সঙ্গে সঙ্গেই তারা জাল ফেলে দিয়ে তার সঙ্গে গেলেন। পরে তিনি সেখান থেকে আগে গিয়ে দেখলেন আর 2 ভাই সিবুদিয়ের 2 পুত্র যাকব ও তার ভাই যোহন নিজেদের বাবা সিবুদিয়ের সাথে নৌকায় বসে জাল ঠিক করছিলেন। তিনি তাদের ডাকলেন
আর তখনই তারা নৌকা ও নিজেদের বাবাকে পরিত্যাগ করে তার অনুসরণ করলেন। যিশু অসুস্থকে সুস্থ করলেন। পরে যিশু সমস্ত গালিলে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি লোকদের সমাজগৃহে শিক্ষা দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করলেন এবং লোকদের সব রকম রোগ ও সব রকম অসুখ ভালো করলেন। আর তার কথা সমস্ত সুরিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে হয়েছে এমন সমস্ত অসুস্থ লোক, ভূতগ্রস্ত, মৃগীরোগী ও প্রজ্ঞাঘাতী লোক সবাই তার কাছে এলো এবং তিনি তাদের সুস্থ করলেন। আর গালিল থেকে দিকাবলি, জেরুজালেম, জিহুদিয়া ও জর্দনের অন্য পার থেকে প্রচুর লোক তাকে অনুসরণ। এবারে প্রথম প্রশ্ন, আচ্ছা বলুন তো, যিশু কিভাবে শয়তানের প্রতিরোধ করেছিলেন? আবার প্রশ্ন করছি, যিশু কিভাবে শয়তানের প্রতিরোধ করেছিলেন? অবশ্যই সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিন। চলুন আমরা আদি পুস্তক থেকে পাঠ করি। আদি পুস্তক 10 অধ্যায়, নোহের বংশের বিবরণ। নোহের ছেলে শেম, হাম ও জেফতের বংশবৃত্তান্ত এই। বন্যার পরে তাদের ছেলে মেয়ে জন্মালো। জেফতের বংশধর। জেফতের ছেলে গোমর, মাগোগ, মাদয়, জবন, তুবল, মেশক ও তিরস। গোমরের ছেলে অস্কিনস, রিফত ও তগর্ম। জবনের ছেলে ইলিশা, তর্শিস, তিন ও দোদানিম। এই সমস্ত থেকে জাতিদের দ্বীপ নিবাসীরা নিজেদের দেশে নিজের ভাষা অনুসারে নিজের জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হলো। হামের বংশধর। আর হামের ছেলে কুশ, মিশর, পুট ও কনান। কুশের ছেলে সবা, হবিলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলে শিবা ও দাদান। নিম্রত কুশের ছেলে। তিনি পৃথিবীতে শক্তিশালী হতে লাগলেন। তিনি সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারী হলেন। তার জন্য লোকে বলে, সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারী নিম্রদের মতো। সিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কলোনি, এই সব জায়গা তার রাজ্যের প্রথম অংশ। সেই দেশ থেকে তিনি অসুরে গিয়ে নিনবী, রহবতপুরী, কেলহ এবং নিনবী ও কেলহের মাঝখানে রেশন পত্তন করলেন। এটা মহানগর। আর লুদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তহীয়, পর্থসীয়, পলেষ্টীয়দের, কসলুহীয় এবং কপ্তরীয়, এই সব মিশরের সন্তান। এবং কনানের বড় ছেলে সিদন, তারপর হেত, ইমরীয়, গির্গাসীয়, হিব্বীয়, অর্কীয়, সিনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হলো, সিদন থেকে গরাবের দিকে ঘষা পর্যন্ত এবং সদম, গোমরা, অদমা ও সবইমের দিকে লাসা পর্যন্ত কনানীয়দের সীমা ছিল। নিজের গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এইসব হামের সন্তান। যে শেম এবারের সব লোকেদের পূর্বপুরুষ। আর জেফতের বড় ভাই, তারও ছেলে মেয়ে ছিল। শেমের এই সকল ছেলে এলম, অসুর, অর্ফকসদ, লুদ ও অরাম। অরামের সন্তান উশ, হুল, গেথর ও মশ। আর অর্ফকসদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন। এবারের 2 ছেলে, একের নাম পেলগ অর্থাৎ বিভাগ, কারণ সেই দিনের পৃথিবী ভাগ হলো। আর ভাইয়ের নাম যক্তন, অলমোদত, শেলফ, হতমায়ব, হদরাম, উশল, দিলক, ওবল, অবিয়ায়েল, শিবা, অফির, হবিলা ও জবরের বাবা হলেন। এরা সবাই যক্তনের ছেলে। মেশা থেকে পূর্ব দিকের সফার পর্যন্ত তাদের বসতি ছিল। নিজের গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল শেমের ছেলে। নিজের বংশ ও জাতি অনুসারে এরা নোহের ছেলেদের গোষ্ঠী ও বন্যার পরে এদের থেকে
তৈরি নানা জাতির পৃথিবীতে ভাগ হলো। আদি পুস্তক 11 অধ্যায়। বাবিলের ভাষাভেদ। সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একই কথা ছিল। পরে লোকেরা পূর্ব দিকে ঘুরতে ঘুরতে সিনিয়র দেশে এক সমভূমি পেয়ে সে জায়গায় বাস করলো, আর একে অপরকে বলল, এসো আমরা ইট তৈরি করে আগুনে পোড়াই। তাতে তাদের পাথরের পরিবর্তে ইট ও চুনের পরিবর্তে আলকাত্রা ছিল। পরে তারা বলল, এসো আমরা নিজেদের জন্য এক শহর ও আকাশকে নাগাল পেতে পারে এমন উঁচু বাড়ি অর্থাৎ মিনার তৈরি করে নিজেদের নাম বিখ্যাত করি, পাছে যদি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। পরে মানুষেরা যে শহর ও উঁচু উঁচু বাড়ি অর্থাৎ মিনার তৈরি করেছিল তা দেখতে সদাপ্রভু নেমে এলেন। আর সদাপ্রভু বললেন, দেখো তারা সবাই এক জাতি ও এক ভাষাবাদী এখন এই কাজে যুক্ত হলো। এর পরে যা কিছু করতে ইচ্ছা করবে তা থেকে তারা থেমে যাবে না। এসো আমরা নিচে গিয়ে সেই জায়গায় তাদের ভাষার ভেদ জন্মাই, যেন তারা একজন অন্যের ভাষা বুঝতে না পারে। আর সদাপ্রভু সেখান থেকে সমস্ত পৃথিবীতে তাদেরকে ছিন্ন ভিন্ন করলেন এবং তারা শহর তৈরি করা থেকে থেমে গেল। এই জন্য সেই শহরের নাম বাবিল অর্থাৎ ভেদ হলো, কারণ সেই জায়গায় সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মিয়েছিলেন এবং সেখান থেকে সদাপ্রভু তাদেরকে সমস্ত পৃথিবীতে ছিন্ন ভিন্ন করেছিলেন। শেমের বংশবৃত্তান্ত এই: শেম 100 বছর বয়সে বন্যার 2 বছর পরে অর্ফকসদদের জন্ম দিলেন। অর্ফকসদদের জন্ম দিলে পর শেম 500 বছর জীবিত থেকে আরও ছেলে মেয়েদের জন্ম দিলেন। অর্ফকসদ 35 বছর বয়সে শেলহের জন্ম দিলেন। শেলহের জন্ম দিলে পর অর্ফকসদ 403 বছর জীবিত থেকে আরও ছেলে মেয়েদের জন্ম দিলেন। শেলহ 30 বছর বয়সে এবারের জন্ম দিলেন। এবারের জন্ম দিলে পর শেলহ 430 বছর জীবিত থেকে আরও ছেলে মেয়ের জন্ম দিলেন। এবার 34 বছর বয়সে পিলগের জন্ম দিলেন। পিলগের জন্ম দিলে পর এবার 430 বছর জীবিত থেকে আরও ছেলে মেয়েদের জন্ম দিলেন। পিলগ 30 বছর বয়সে রিউর জন্ম দিলেন। রিউর জন্ম দিলে পর পিলগ 209 বছর জীবিত থেকে আরও ছেলে মেয়ের জন্ম দিলেন। রিউ 32 বছর বয়সে সরুগের জন্ম দিলেন। সরুগের জন্ম দিলে পর রিউ 207 বছর জীবিত থেকে আরও ছেলে মেয়েদের জন্ম দিলেন। সরুগ 30 বছর বয়সে নাহরের জন্ম দিলেন। নাহরের জন্ম দিলে পর সরুগ 200 বছর জীবিত থেকে আরও ছেলে মেয়ের জন্ম দিলেন। নাহর 29 বছর বয়সে তেরহের জন্ম দিলেন। তেরহের জন্ম দিলে পর নাহর 129 বছর জীবিত থেকে আরও ছেলে মেয়ের জন্ম দিলেন। তেরহ 70 বছর বয়সে অব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন। তেরহের বংশবৃত্তান্ত এই: তেরহ অব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন, আর হারন লোটের জন্ম দিলেন। কিন্তু হারন নিজের বাবা তেরহের সামনে নিজের জন্মস্থান কলদীয় দেশের উড়ে প্রাণ ত্যাগ করলেন। অব্রাম ও নাহর উভয়েই বিয়ে করলেন। অব্রামের স্ত্রী নাম সারি ও নাহরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারনের মেয়ে। হারন মিলকার ও জিসকার বাবা। সারি বন্ধা ছিলেন, আর তার সন্তান হলো না। আর তেরহ নিজের ছেলে অব্রামকে ও হারনের ছেলে নিজের নাতি লোটকে এবং অব্রামের স্ত্রী সারি নাম্নী ছেলের স্ত্রীকে সঙ্গে নিলেন। তারা একসঙ্গে কনান দেশে যাওয়ার জন্য কলদীয় দেশের উর থেকে যাত্রা করলেন, আর হারননগর পর্যন্ত গিয়ে সেখানে বাস করলেন। পরে তেরহের 205 বছর বয়সে হলে হারনে তার মৃত্যু হল। আদিপুস্তক 12 অধ্যায়। অব্রামের প্রতি সদাপ্রভু আহ্বান। সদাপ্রভু অব্রামকে বললেন, তুমি নিজের দেশ, আত্মীয় ও বাবার বাড়ি ছেড়ে দিয়ে আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমার থেকে এক মহাজাতি সৃষ্টি করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম মহৎ করব। তাতে তুমি আশীর্বাদের আকর হবে। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদেরকে আমি আশীর্বাদ করব। যে কেউ তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেব, এবং তোমাতে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ পাবে। পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্য অনুসারে যাত্রা করলেন এবং লোটও তার সঙ্গে গেলেন। হারন থেকে চলে যাওয়ার পর অব্রামের 75 বছর বয়স ছিল। অব্রাম নিজের স্ত্রী সারিকে ও ভাইয়ের ছেলে লোটকে
এবং হারনের তারা যে ধন উপার্জন করেছিলেন ও যে প্রাণীদেরকে লাভ করেছিলেন সে সমস্ত নিয়ে কনান দেশে যাওয়ার জন্য যাত্রা করলেন এবং কনান দেশে আসলেন। আর অব্রাম দেশ দিয়ে যেতে যেতে সিকিমে মরির এলন গাছের কাছে উপস্থিত হলেন। ওই দিনের কনানীয়রা সেই দেশে বাস করত। পরে সদাপ্রভু অব্রামকে দেখা দিয়ে বললেন, আমি তোমার বংশকে এই দেশ দেব। তখন ওই জায়গায় অব্রাম সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী করলেন, যিনি তাকে দর্শন দিয়েছিলেন। পরে তিনি ওই জায়গায় ত্যাগ করে পর্বতে গিয়ে বৈতলের পূর্ব দিকে নিজের তাম্বু স্থাপন করলেন। আর তার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল। তিনি যে জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করলেন ও সদাপ্রভুর নামে ডাকলেন, পরে অব্রাম ক্রমে ক্রমে দক্ষিণ দিকে গেলেন। অব্রাহাম এবং সারা মিশরে। আর দেশে দুর্ভিক্ষ হলো। তখন অব্রাম মিশরে বাস করতে যাত্রা করলেন, কারণ কনান দেশে ভারী দুর্ভিক্ষ হয়েছিল। আর অব্রাম যখন মিশরে প্রবেশ করতে উদ্যত হন, তখন নিজের স্ত্রী সারিকে বললেন, দেখো, আমি জানি তুমি দেখতে সুন্দরী, এ কারণ মিশরীয়রা যখন তোমাকে দেখে বলবে এ তার স্ত্রী, তখন আমাকে হত্যা করবে আর তারা তোমাকে জীবিত রাখবে। অনুরোধ করে এই কথা বলো যে তুমি আমার বোন, যেন তোমার অনুরোধে আমার ভালো হয়, তোমার জন্য আমার প্রাণ বাঁচে। পরে অব্রাম মিশরে প্রবেশ করলে মিশরীয়রা ওই স্ত্রীকে খুব সুন্দরী দেখল আর ফরৌনের সামনে তার প্রশংসা করলেন। তাতে সেই স্ত্রীকে ফরৌনের বাড়িতে নিয়ে যাওয়া হলো আর তার অনুরোধে তিনি অব্রামকে আদর করলেন। পরে অব্রাম মেষ, গরু, গাধা এবং দাসদাসী, গাধী ও উট পেলেন। কিন্তু অব্রামের স্ত্রী সারির জন্য সদাপ্রভু ফরৌন ও তার পরিবারের উপরে ভারী ভারী উৎপাত ঘটালেন। তাতে ফরৌন অব্রামকে ডেকে বলেন, আপনি আমার সঙ্গে কি ব্যবহার করলেন? উনি আপনার স্ত্রী এ কথা আমাকে কেন বলেননি? ওনাকে আপনার বোন কেন বললেন? আমি তো ওনাকে বিয়ে করার জন্য নিয়েছিলাম। এখন আপনার স্ত্রীকে নিয়ে চলে যান। তখন ফরৌন লোকদেরকে ও তার বিষয়ে আদেশ দিলেন আর তারা সব কিছুর সঙ্গে তাকে ও তার স্ত্রীকে বিদায় করল। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন, আমেন। আজকের দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর অব্রাহামের জীবনে কি প্রতিজ্ঞা করেছিলেন? আবার বলছি, আজকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈশ্বর অব্রাহামের জীবনে কি প্রতিজ্ঞা করেছিলেন? সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন এবং সঙ্গে আপনার নাম লিখবেন, যাতে আমরা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমরা বেছে নিতে পারি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় যিশু।